মানে সব আবদারের এক বিশাল অফুরন্ত ভাণ্ডার। বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, যেটা আমার বাসা থেকে খুবই কাছে। 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া। তো যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠান বাৎসরিক। তো সেটার জন্য আমরা ওই মন্দিরে যাচ্ছি। ওই মন্দিরে অনুষ্ঠানটা আমরা করেছি। তো এখানে করতে গেলে আপনার কিছুই করতে হবে না, আপনি ব্রাহ্মণকে বলে রাখলেই হচ্ছে যে ওনারাই সব অ্যারেঞ্জ করবে। আপনারা শুধু গিয়ে ওইখানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা করবেন। তো আমরাও সেম ওইভাবেই করেছি। তো এটা হচ্ছে যে মা সিদ্ধেশ্বরী কালী, আর পাশে যে গোবিন্দের মন্দির ছিল ওইটা বন্ধ ছিল দুপুর টাইম, তো তাই। তো আজকে যার শ্রাদ্ধ অনুষ্ঠান তাকে নিয়ে কিছু কথা বললে না। তো আমার শ্বশুর আমার জন্য একটা বটবৃক্ষের ছায়ার মতো ছিল। আমি বিয়ের পরে এক বাবাকে ছেড়ে এসে আরেক বাবাকে পেয়েছিলাম, কিন্তু বলে না যে সুখ বেশি দিন সয় না। আমার কপালেও তাই এমন হয়েছে। আমার বিয়ের 1 বছর 3 মাসের মাথায় আমি আমার শ্বশুরকে হারিয়েছিলাম। আমার ছেলে হওয়ার 3 মাসের পরেই উনি মারা গেছে। তো যখনই উনি অফিস থেকে আসতো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, আর বলতো যখনই তোমার যা ভালো লাগবে আমাকে বলবা, আর কাউকে কিছুই বলতে হবে না। তো বাবা থাকলে হয়তো আমাদের জীবনটা আর অন্যরকম হতো। আমার ছেলেটা সে তার দাদুর যে ইচ্ছাটা বা দাদুকে কেমন সেটা ফিল করতে পারে নাই। তো ভগবানের কাছে চাইবো আমার শ্বশুর যেখানে থাকুক ভালো থাকুক। তো আজকের ভিডিও এতটুকুই। নমস্কার সবাইকে।